أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على حي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون وقال النبي الأمين صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من كرب الدنيا نفس الله قربته يوم القيامة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর উত্তাল তরঙ্গ সম ফিতনা ফাসাদে জর্জরিত এই মহাপ্লাবনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে টিকিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি ছিলেন মানবতার নবী হিউম্যান রাইটস এর মহাপ্রবক্তা তামাম বিশ্বকে হিউম্যান রাইটস শিখিয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী কেন টিকে আছে? এই পৃথিবী টিকে আছে সিরফ ঈমানদারের ঈমানের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বেঈমান হয়ে যাবে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করে দেবেন, কিন্তু তামাম পৃথিবীতে একজন ঈমানদার বেঁচে থাকতে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না। সেই ঈমানদারের ঈমান কতটুকু হবে? রায়ের দানা পরিমাণ। রায়ের দানা পরিমাণ একজন ঈমানদারের ঈমান থাকা অবস্থায় আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক ঈমানদারের কারণে পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসলাম ও মানব অধিকার, ইসলাম ও পশুর অধিকার, ইসলাম ও প্রাণীর অধিকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, কেবলমাত্র মনোনীত
ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে একটি ধর্ম, একটি বিধান, আর সেটা হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ خَاسِرٌ وَهُوَ فِي الْآخِرَةِ هُمْ خَاسِرُونَ أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ। এখন ঠিক হয়েছে। أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ, আল্লাহ বলছেন ওরা কি আল্লাহর দিন বাদ দিয়ে নতুন কিছু নিয়ম নীতি খুঁজে বেড়ায়? নতুন নিয়ম খোঁজে ওরা, নতুন কিছু করতে চায় ওরা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর হুকুম মানতে বাধ্য হয়। আল্লাহর হুকুম মানতে বাধ্য হয়। আল্লাহর হুকুম মানা ছাড়া আসমান জমিনে ভিতরে যারা আছে তাদের কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। আল্লাহর হুকুম না মানে মানুষের কোনো উপায় নেই। মানুষ আল্লাহর নাফরমানি তো করেই চলেছে, উপায় তো আছে, দেখা যায় উপায় তো আছে। তা আল্লাহ যে বললেন যে আল্লাহর বিধান মানা ছাড়া উপায় নেই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছা অনিচ্ছা আল্লাহর হুকুম মানতে তারা বাধ্য। উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহর বিধানকে দুই প্রকার ব্যাখ্যা করেছে। একটা হলো হুকমে তাকওয়িনি, আর একটা হলো হুকমে তাশরীঈ। হুকমে তাকওয়িনি মানে হলো জাগতিক বিধান। জাগতিক বিধান মানে হলো যেই বিধান জগতের সবাই মানতে বাধ্য। মুসলমানরা পায়ে হাঁটে, হিন্দুরা কি হাতের উপরে হাঁটে? আস্তিকেরা পায়ে হাঁটে, নাস্তিকেরা কি হাতের উপরে হাঁটে? আস্তিকেরা চোখ দিয়ে দেখে, নাস্তিকরা কি কান দিয়ে দেখে? আস্তিক নাস্তিক, বামপন্থী রামপন্থী, হিন্দু মুসলিম বৌদ্ধ, পৃথিবীর যে দেশের যে ভাষার যে ধর্মের মানুষই হোক না কেন, সবাই আল্লাহ এই বিধান মানতে বাধ্য। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, আর কান দিয়েছেন শোনার জন্য। তো মানুষ কান দিয়ে শুনতে বাধ্য, চোখ দিয়ে দেখতে বাধ্য। বিজ্ঞানের আবিষ্কারে মানুষ ধর্মকে উল্টো ফেলতে পারে, ডান হাতের বদলে বাম হাতে পানাহার করতে পারে, নারীর বদলে পুরুষের বদলে নারীকে আসনে বসাতে পারে, নেতৃত্বের আসনে পুরুষের বদলে নারীকে বসাতে পারে। দুনিয়ার অনেক কিছুই মানুষ উলট পালট করতে পারে, কিন্তু আল্লাহর হুকমে তাকওয়িনি, যেটা চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, এটা শুনতে বাধ্য কান দিয়ে, দেখতে বাধ্য চোখ দিয়ে, ইচ্ছা করলেই কান দিয়ে শোনার ব্যবস্থা করতে, দেখার ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ পাক এটা বলতে চাচ্ছেন যে আল্লাহর কিছু বিধান আছে, যেই বিধান তারা মানতে বাধ্য, মানা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর বিধানকে উলট পালট করে ফেলে, আল্লাহর বিধানকে রদ বদল করে,
আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, কিন্তু আল্লাহর যে হুকমের তাকওয়িনি এটার রদ বদল করার সুযোগ তাদের নাই। তাই আল্লাহ বলছেন তাওয়াও ওয়া কারহা, ইচ্ছা অনিচ্ছায় তারা মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আর হুকমের তাশরীঈ কোনটা? আল্লাহ পাক খাবার ব্যবস্থা দিয়ে হাত দিয়ে, আর চলার ব্যবস্থা দিয়েছেন পা দিয়ে। আমরা পা দিয়ে চলি, হাত দিয়ে খাই, এটা হলো জাগতিক বিধান। কিন্তু হাত দিয়ে খেতে হবে কোন হাত দিয়ে? বাম হাত খাওয়ার কাজে ব্যবহার হবে না, ডান হাত দিয়ে খেতে হবে। এটা হলো শারঈ বিধান, এটাকে বলা হয় হুকমের তাশরীঈ। তো হুকমের তাকওয়িনিটা মানুষ বদলাতে পারেন, হাত দিয়ে খাওয়ার বদলে পা দিয়ে খাওয়ার চেষ্টা করেও পারবেন, কিন্তু ডান হাত দিয়ে খাবে না বাম হাত দিয়ে খাবে, এই হুকমের তাশরীঈর কাছে এসে সে ইচ্ছা করলে ডান হাতের বদলে বাম হাত ব্যবহার করতে পারে। যেখানে যতটুকু তার স্বাধীনতা ইখতিয়ার দেওয়া হয়েছে সেখানেই সে তার কলম ঘুরায়। তো ইসলাম এমন এক বিধান, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বিধানের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো জীবন ব্যবস্থা, ইসলাম হলো ঈমান ও আকীদা, ইসলাম হলো মানহাজ ও বিশ্বাস, ইসলাম হলো রীতিনীতি কর্ম পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, ইসলাম শ্রেষ্ঠ একমাত্র জীবন ব্যবস্থা যেটা ইচ্ছায় অনিচ্ছায় মানুষ মেনে নেয়। যেটুকু পারে না সেটুকু মানে, আর যেটুকু পারে সেখানে তারা স্বেচ্ছাচারিতা করে। ইসলাম সমহান আদর্শ দিয়ে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ইসলামের উপরে আছি, আর এটাই হলো চূড়ান্ত সফল জীবন ব্যবস্থা। আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছিলেন, একজন হিন্দু পণ্ডিত, তার নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। সুদর্শন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করে হলেন আবুল হোসেন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য তিনি তার জীবনীতে লিখেছেন যে আমি ইসলাম গ্রহণ করে সুদর্শন হলাম আবুল হোসেন, কিন্তু ভট্টাচার্য নামটা আমি রেখে দিলাম কেন? বলছে যে অনেক হিন্দু তারা বলে থাকে যে যারা নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের হিন্দু তারা ইসলাম গ্রহণ করে, উচ্চ বর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেন। আমি যে ভট্টাচার্য ফ্যামিলির লোক হয়েও ইসলাম গ্রহণ করেছি, এটা জাতিকে বুঝাবার জন্য ভট্টাচার্য নামটা চেঁচে রেখে দিয়েছি। তিনি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করলাম থেকে ছোটকালে পড়ালেখা করতাম স্কুলে, আমাদের একজন টিচার ছিলেন মুসলিম টিচার বললেন, মুসলিম টিচারের সামনে গিয়ে আমি আবুল হোসেন খুব খুশি মনে বললাম, স্যার আমাদের ধর্মটা খুবই ভালো, সুবিন্যস্ত ধর্ম আমাদের, আমরা দেবদেবীর পূজা করি, আমাদের এক দেবতা বৃষ্টি নাজিল করে, আর আরেক দেবতা রোদের ব্যবস্থা করে। এক দেবতা রোদ পরিচালনা করে, আর এক দেবতা বৃষ্টি পরিচালনা করে। আর একজন হলো বিদ্যার দেবী, আর একজন হলো পাপ নাশের দেবী, আর একজন হলো ভাগ্য দেবী, আর একজন হলো অমুক দেবী, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের সমস্ত কাজ বন্টন করা আছে, নিয়ম শৃঙ্খলা দেওয়া আছে, এক এক দেবতার এক এক দায়িত্ব, সুবিন্যস্ত ধর্ম আমাদের। তখন স্যার বলছে, বাবা সুদর্শন, কর্মী বেশি হওয়া ভালো, কিন্তু কর্তা বেশি হওয়া ভালো নয়। কর্তা বেশি হলে কি হয়?
গোলমাল লাগে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই তো আল্লাহ পাক 1450 বছর আগে বলেছেন, ওয়ালাউ আন্না ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি পৃথিবীতে আসমান জমিনের মাঝখানে একাধিক ইলাহ হতো তাহলে বিশৃঙ্খলা লেগে যেত। তাওহীদের কিতাবে লেখা আছে দলিলুত তামানো। দলিলুত তামানো কাকে বলা হয়? পৃথিবী স্থির হয়ে থাকবে। কেন স্থির হয়ে থাকবে? দুইজন যদি পৃথিবীর পরিচালক হয় তাহলে একজন হবে একটু শক্তিশালী আর একজন হবে দুর্বল। পৃথিবীর পরিচালনা, পৃথিবীর মালিক যদি দুইজন হয় তো একজন হবে শক্তিশালী আর একজন হবে দুর্বল, নাকি দুইজন সমান? তো বলছে দুইজন যদি, একজন শক্তিশালী একজন যদি দুর্বল হয় তাহলে শক্তিশালীওয়ালা দুর্বলে কাট করে ফেলে দিয়ে ক্ষমতা কেড়ে নিবে। তো শেষে একজনই হয়ে গেল, দুইজন তার থাকলো না। আর যদি দুইজন সমান হয় তো পৃথিবী থেমে যাবে আর আগাবে না। একজন বলবে সূর্য উদিত হও, আর একজন বলবে সূর্য থেমে যাও, উঠো না। একজন বলবে পূর্ব দিকে ওঠো, আর একজন বলবে পশ্চিম দিকে ওঠো, তাহলে সূর্য তো থেমে যাবে। একটা রশির দুই দিকে দুইজন সমান শক্তিমান লোক যদি টানে, দুই দিকে দুইজনের শক্তি সমান, দুইজনই যদি সমান শক্তি দিয়ে টানে তাহলে রশিটা হয় ছিঁড়ে যাবে, আর নয় জায়গায় দাঁড়ায় থাকবে, এদিকেও যাবে না এদিকেও যাবে। এটাকে তাওহীদের ভাষায় বলে দলিলুত তামাম। এই দলিলুত তামাম মানে হলো যে তাওহীদ এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ ছাড়া পৃথিবী অসম্ভব। যখনই দুইজন হবে তখন একজনের শক্তি বেশি হবে আর একজনের কম হবে। যার শক্তি বেশি সে ওকে মেরে কেড়ে নিবে, তাহলে একজনই হয়ে গেল। আর যদি দুইজন সমান শক্তির হয়, দুইজন দুই দিকে শক্তি প্রয়োগ করবে, পৃথিবী জায়গায় থেমে যাবে আর সামনে আগাবে। আবুল হোসেন ভট্টাচার্য সাহেব এই ছোট্ট কথাটি শুনলেন, তাওহীদের বাণী তার স্যারের মুখ থেকে। দীর্ঘ জীবন পরিক্রমার শেষের দিকে এসে তিনি বলছেন, স্যারের সেদিনের এই তাওহীদের বীজ আমার এই দিলের মধ্যে ছুঁড়ে দিয়েছিলেন। সেই তাওহীদের বীজ অঙ্কুরিত হয়ে পত্র পল্লবে সুশোভিত হয়ে আজকে আমি আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছি। তার মানে ইসলামের আকীদা স্বচ্ছ, তার মানে ইসলামের মানহাজ স্বচ্ছ, তার মানে ইসলামের জীবন বিধান স্বচ্ছ, তার মানে ইসলামের মানব অধিকারও স্বচ্ছ। ইসলাম শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করে নেই। বেশ কয়েক বছর আগে প্রতিবেশী রাষ্ট্রের এক সেমিনারে আমি অংশ নিয়েছিলাম। সেমিনারের বিষয় ছিল ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানবতার ধর্ম এই সাবজেক্টের উপরে আলোচনা করতে গিয়ে আমি সেখানে বলেছিলাম, ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'adda লাহু আযাবান আযীমা। ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কোন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো মোট 5টি। ফাজাযাউহু জাহান্নাম, শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, সে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে।
ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে নাজিল হয়। ওয়া লা'নাহু, আর আল্লাহর লানত তার উপরে বর্ষণ হয়। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ পাক তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। মুমিনকে হত্যা করলে তার 5টি শাস্তি অনিবার্য। মুমিন এখন চোখের পলকে নিহত হয়, মুমিন প্রকাশ্য রাস্তায় নিহত হয়, মুমিনকে পাথর ছুঁড়ে মেরে মারা হয়, জনর সমক্ষে মারা হয়। যারা মারে তারা তো পশু, যারা ছবি তোলে তারা কারা? একজনকে পাথর দিয়ে মারা হচ্ছে, সেখানে তো সেলফি তুলছে কেউ, তারা কারা? তারা তো কি বাধা দেয় না? আল্লাহ পাক বলেন, মিন আযলি জালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, হাবিল কাবিলের ঘটনা পড়ে আল্লাহ পাক বললেন, মিন আযলি যালিক, এ কারণেই মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, আগে বলছিল মুমিন, আর এখন বলল যে কোনো আত্মা। এখন মুমিন আর গায়রে মুমিন সমান হয়ে গেল। মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আগের আয়াতে বলো মুমিন হত্যা করলে 5টা শাস্তি, আর পরের আয়াতে বলছে কোন ব্যক্তি যদি কোন প্রাণ সংহার করে, কোন মানুষকে খুন করে, সে মানুষ মুসলিম না কাফের ওটা দেখার বিষয় নয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, বিনা প্রয়োজনে নফসের বিনিময়ে নফস নয়, প্রাণের বিনিময়ে প্রাণ নয়, কিসাসান নয়। আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য এগুলি করে। ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ পাক বলছেন সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করবে। হিউম্যান রাইটস তুমি আবার শিখাতে আসবো আমেরিকা থেকে আমাদের দেশে। হিউম্যান রাইটস এর অফিস বাংলাদেশে লাগে না। বাংলাদেশে হিউম্যান রাইটস আগেও ছিল, এখনো আছে। হিউম্যান রাইটস নিয়ে যাও ফিলিস্তিনে, হিউম্যান রাইটস নিয়ে যাও গাজায়, যেখানে কাশ্মীরে, যেখানে প্রতিদিন হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে। হিউম্যান রাইটস এর একটা মাছকে একটা সাপ সবল মেরে তুলে নিয়ে যাচ্ছে। সাপ মাছকে সবল মেরে তুলে নিয়ে যাচ্ছে। আরেকজন বলছে এই সাপটা মাছটাকে ডুবন্ত থেকে বাঁচিয়ে দিল, মানে মাছটা পানিতে ডুবে যাচ্ছে, তাই সাপটা মাছটাকে কি করলো? ডুবার হাত থেকে বাঁচালো। হিউম্যান রাইটস মানে এই দেশে নারীর সমান অধিকার, যা ইচ্ছা তাই করবো আমি আমার জেন্ডার চেঞ্জ করব, আমি শরীয়ত গর্হিত কাজ করব, এগুলি আমার মানবাধিকার। এই মানবাধিকারের নাম দিয়ে এদেশে বেলাল্লাপনা, বেহায়াপনা, এইগুলি এদেশে সাপ্লাই দেওয়ার জন্য একটা নতুন পাইতারা শুরু করেছে। দেহ আমার, ইচ্ছা আমার, জরায়ু আমার, স্বাধীনতা আমার। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এটাই তো হলো মিস্ত্রির ছুরি। মিস্ত্রির ছুরি দিয়ে আস্তে আস্তে জাতিকে কেটে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আর বড় বড় লিডারেরা নির্বাক দর্শকের ভূমিকা পালন করবে।
বাঘের ভয়ে চললাম গাছে, ভূত বলে পেলাম কাছে। এক স্বৈরাচারের হাত থেকে, এক দানবের হাত থেকে মুক্তি পাওয়ার আশায় আর এক দানবের পদতলে আমরা পিষ্ট হতে চলেছি কিনা ভেবে দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, হিউম্যান রাইটস ইসলাম শিখিয়েছে। ইসলাম বলছে অন্যায় ভাবে কোন প্রাণকে যদি কেউ ধরায়, সে প্রাণ মুসলিম হোক বা মুসলিম হোক, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। সৈন্যরা কহে বিমান বাহিনীর দায়িত্বশীলেরা, সৈন্যরা কহে রাজুকের কর্মকর্তারা, যেখানে সেখানে স্কুল অনুমোদন দাও, যে যেমন তেমন বিমান দিয়ে প্রশিক্ষণের অনুমোদন দাও, ঘুষ খেয়ে বাজেট গায়েব করে দেশ ও জাতির ক্ষতি করো, সমস্ত মানুষ হত্যার দায়ভার নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে তোমাদেরকে, বাঁচার উপায় নেই, থাকবে না। সম্মানিত উপস্থিতি, এক বোতল পানির দাম 600 টাকা, 30 টাকা রিক্সা ভাড়া, 120 টাকা, 100 টাকার সিএনজির ভাড়া, 700 টাকা, 1000 টাকা। এটা মানবতা বোধ। এই সমস্ত দানব শ্রেণীর মানুষকে কি করা উচিত? আইনের আওতায় এনে। পৃথিবী এখনো বেঁচে আছে, থাকবে। কেন থাকবে? ওই যে মেহেরিন ম্যাডাম, যেখানে মানবতা বিরোধী কাজ চলছে, এক বোতল পানি বিক্রি করছে 600 টাকায়। সেখানে এক ম্যাডামের শরীরের 80% পুড়িয়ে ঝলসে গেছে। তারপরে সেই বাচ্চাগুলিকে আলিঙ্গন করে নিয়ে আসছে, পুরা দেহ ঝলসে যাওয়ার দেহ নিয়ে 20 জন সন্তানকে বের করে নিয়ে তারপরে নিজে মৃত্যুকে আলিঙ্গন করবে। এই জন্য পৃথিবী টিকে আছে। ওই জানোয়ার, যেই জানোয়ার বিক্রি করেছে এক বোতল পানি 600 টাকা, এরকম জানোয়ারে যদি পৃথিবী ভরপুর থাকতো, আল্লাহ পাক পৃথিবীকে গালব করে দিত। এই পৃথিবী আর থাকার উপযুক্ত নয়। কিন্তু এই পৃথিবীতে মেহরিন নামক ম্যাডামের মতো ম্যাডাম এখনো বেঁচে আছে, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করেন না। সম্মানিত উপস্থিতি, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম প্রাণ সংহারকে হারাম করে দিয়েছে। তারপর আবার বলছে, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে জীবন দান করল, বাংলা সহজ তর্জমা জীবন দান করল। মানুষ মানুষকে জীবন দান করতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন আহিয়াহা, কোন মানুষকে জিন্দা করল, জীবন দান করল। আল্লাহর এই কথার মানে কি? আল্লাহ পাক জীবন দান করেন, আল্লাহ পাক মৃত্যু দান করেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। আল্লাহ পাক জীবন দান করেন, আল্লাহ পাক মরণ দেন। তা আল্লাহ যেমন ওমান আহিয়াহা, যে ব্যক্তি জীবন দান করল, তার মানে জীবনে বেঁচে থাকার জন্য মানুষকে সহযোগিতা করল। মদিনাতে হাসপাতাল আছে, হাসপাতালের নাম কিং ফাহাদ হাসপাতাল, মালিক ফাহাদ হাসপাতাল। মালিক ফাহাদ হাসপাতালের মদিনার হারামের সীমানার বাইরে। আমি গিয়ে কর্মকর্তাদেরকে বললাম যে আপনারা হাসপাতালটা তো মদিনার হারামের সীমানার ভিতরে রাখতে পারতেন, রাখলে কি হতো? এই হাসপাতালে যত মুসলিম মারা যেত, তত মুসলিমের সুপারিশকারী নবী হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি মদিনার সীমানার মধ্যে মৃত্যুবরণ করা সম্ভব হয়, তাহলে তোমরা মদিনায় মৃত্যুবরণ করার চেষ্টা করো। যারা মদিনায় মৃত্যুবরণ করবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব।
তো নবী সুপারিশ করবেন মদিনায় মৃত্যুবরণ করলে, মানে মদিনার হারামের সীমানার মধ্যে। তো কর্তৃপক্ষকে বলেন হাসপাতালটা হারামের সীমানার মধ্যে রাখলেই তো হতো, তাহলে তো মদিনায় মৃত্যুবরণ করার সুযোগ অনেকেই পেয়ে যেত। তখন কর্তৃপক্ষ বলছে তোমার মতো সুটকে বেরেন নিয়ে তো সৌদি সরকার চলে না, এই হাসপাতালে মুসলিমরাও চিকিৎসার জন্য আসে, অমুসলিমরাও আসে। তো মুসলিমদের জন্য না হয় একটু ফজিলত হয়ে গেল, কিন্তু যদি এটা হারামের সীমানার মধ্যে থাকতো তাহলে অমুসলিম রোগীকে হাসপাতালে ভর্তি করা যেত না। কেন? মদিনার হারামের সীমানার মধ্যে কাফেরকে ঢুকতে দেওয়া হারাম, তাহলে অমুসলিম রোগীরা বঞ্চিত হয়ে যেত। আবার ডাক্তারদের মধ্যে তো অনমুসলিম ডাক্তার আছে, শরীয়ত অনুমোদন করেছে আপনার চিকিৎসার জন্য আপনি অমুসলিম ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারেন। শরীয়ত অনুমোদন করেছে কোন মহিলা ডাক্তার ছাড়া যদি পুরুষ ডাক্তার না থাকে, যেই রোগে আপনি আক্রান্ত, তাহলে আপনি সেই ক্ষেত্রে মহিলা ডাক্তারেরও চিকিৎসা নিতে পারেন। কোন পুরুষ ডাক্তার যদি না থাকে, মহিলা ডাক্তার না থাকে, যেই রোগে আপনার স্ত্রী আক্রান্ত, সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় কোন পুরুষ ডাক্তারও আপনার স্ত্রী চিকিৎসা করতে পারে, চিকিৎসার ক্ষেত্রে বৈধ। চিকিৎসার ক্ষেত্রে কাফের মুসলিমের চিকিৎসা করতে পারে, মুসলিম কাফের চিকিৎসা করতে পারে, নারী পুরুষের চিকিৎসা করতে পারে, পুরুষ নারীর চিকিৎসা করতে পারে। হাসপাতালে মুসলিম রোগীও আসবে, অমুসলিম রোগীও আসবে। অতএব হাসপাতাল হারামের সীমানার বাইরে রাখাটাই উচিত। ডাক্তারও আসবে অমুসলিম, নার্স আসবে অমুসলিম, তাহলে সেই ক্ষেত্রে তাদের কাজ করতে ব্যাহত হবে। এই জন্য হাসপাতালটাকে হারামের সীমানার বাইরে রাখা হয়েছে। ততক্ষণে বুঝলাম যে মাথাও বড়, ব্যথাও বড়। আমি তো আমার ক্ষুদ্র স্থূল জ্ঞান নিয়ে আমি চলি, আর তারা তো ব্যাপক চিন্তা নিয়ে সামনের দিকে আগায়। ব্লাড ব্যাংকে লেখা আছে ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। হে ডোনার, হে রক্তের ডোনার, তোমার এক ব্যাগ রক্তের বিনিময়ে একজন মানুষের প্রাণ সঞ্চার হতে পারে। একজন মুমূর্ষ রোগী আবার পুনরায় জীবন লাভ করবে। অতএব তুমি ব্লাড দান করো, রক্ত দান করো। ব্লাড ব্যাংকের উপরে আয়াত লেখা আছে। কোথায়? সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে ডাইনিং এর মধ্যে হাদিস লেখা আছে। কোথায়? সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটির হোস্টেলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কবিতা লেখা আছে। কোথায়? সৌদি আরবে। বাংলাদেশের ইউনিভার্সিটিতে লেখা থাকে, যেগুলি খুতবায় বলা উচিত নয়, তারপরেও এসে গেল, না বলেও পারলাম না। শিক্ষা গরু তৈরি হচ্ছে, সেখানে লেখা থাকে প্রেমী মতের সার, তবে বিয়ে কি দরকার? প্রেমী মতের জীবনের সার, বিয়ে কি দরকার? এরা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখা, আর মদিনা ইউনিভার্সিটিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কবিতা লেখা। আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক বলছেন তোমার এক গ্লাস পানির বিনিময়ে, তোমার এক ব্যাগ রক্তের বিনিময়ে, তোমার একটি খেজুরের বিনিময়ে, তোমার একটা ফুলের বিনিময়ে, তোমার একটা সহযোগিতার বিনিময়ে একটা মানুষের জীবন যদি বেঁচে যায়, তামাম পৃথিবীর মানুষকে জান্নাত করার সমান নেকি তুমি একাই পাবা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হিউম্যান রাইটস আমাকে শিখাও, তুমি কুরআনের আয়াতগুলি পড়ো। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত করে। তাহলে মুমিনের সংরক্ষণ পাওয়া গেল, অমুমিন অমুসলিমদেরও সংরক্ষণ পাওয়া গেল। ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করে মানবতার নবী বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর উপরে ইহসান ফরজ করেছে। ইজা যাবাহতুম ফাহসিনুল যিবহা ওয়া ইজা কাতালতুম ফাহসিনুল কিতলা।
যখন কোনো প্রাণীকে জবাই করতে হয় তখন সুন্দরভাবে জবাই করো, যখন কোনো প্রাণীকে হত্যা করতে হয় তখন ইহসানের সঙ্গে তার প্রাণ সংহার করো। কিভাবে ইহসানের সাথে আবার জবাই করে? পশু তো জবাই করে দিলাম তো মরেই গেল, তোরা সুন্দরভাবে কি করে জবাই করে সেটা ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিউহিদ্দাহুকুম সাবরাতাহু ওয়ালিউরিহা জাবাতাহু। জবাই করার আগে তোমার চাকুটা ধার করে নাও, উত্তম ভাবে জবাই করো, জবাইকৃত বস্তুকে আরাম দাও, এটার নাম হলো উত্তম ভাবে জবাই করা। গরু ছাগলের অধিকার ইসলাম সংরক্ষণ করেছে। গরু জবাই করে আপনি খাবেন, কিভাবে জবাই করবেন ইসলাম শিখিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রীগাল কুকুরের অধিকার, গরু ছাগলের অধিকার, শ্রীগাল কুত্তার অধিকার ইসলাম সংরক্ষণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহ ব্যবসায়ী মহিলা তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করালো, সাত আসমানের উপর থেকে আল্লাহ খুশি হয়ে গেলেন, দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, বিগত দিনের সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা বদল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, গরু ছাগলের অধিকার ইসলাম সংরক্ষণ করলো, শ্রীগাল কুকুরের অধিকার ইসলাম সংরক্ষণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তাহাজ্জুদ গুজার মহিলা বিড়ালকে বেঁধে রেখে খেতেও দিল না, ছেড়েও দিল না, বিড়াল মারা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেন। একটা বিড়ালকে হত্যা করার কারণে সেই মহিলা সমস্ত ইবাদতের দিকে আল্লাহ পাক নজর দিলেন না, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিলেন, বিনা প্রয়োজনে একটা বিড়ালকে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলাম আমাকে অনেক কিছু শিখিয়েছে, ইসলাম আমাকে অনেক কিছু দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলাম সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পরিগণিত হবে। এখন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে পাশ্চাত্য অপসংস্কৃতি। এতগুলি ইসলামী দল, কোন দল আজ বলল না যে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, পাশ্চাত্য বস্তা পচা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একযোগে কাজ চালিয়ে। খেলাফত ছাড়া হবে না। ভালো করে মনে করে রাখবেন, যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এটাই হলো গণতন্ত্র। তার মানে কিয়ামত পর্যন্ত ভালো মানুষ বেশি হবে না, কিয়ামত পর্যন্ত ভালো মানুষেরটা সঠিক হবে না। বাংলাদেশে ইসলামপন্থীদের ভোট কতটি আছে? বামপন্থী, রামপন্থী, নাস্তিক, চরমপন্থী, বিভিন্ন পন্থী বাদ দিলে ইসলামপন্থীর ভোট মনে করেন ধরেন যে 16% বা 20%। এই 20% যদি ভোট ইসলামপন্থীদের থাকে, তো এরই মধ্যে 12 দল 13 মতবাদ। একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, আরেকজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। দেহ এক জায়গায় আছে কিন্তু অন্তর আলাদা। তাহসাবুহুম জামিয়া ওয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ বলেন ওদেরকে ঐক্যবদ্ধ মনে করো, এক প্ল্যাটফর্মে জমা হয়, কিন্তু তাদের অন্তর ভিন্ন ভিন্ন, কেউ কাউকে মানতে রাজি না। তাহলে ইসলাম কি করে আসবে এই দেশে? আবার কিছু শ্রেণীর লোক বলছে, যেহেতু গণতন্ত্র ছাড়া আমাদের চলে না, অতএব গণতন্ত্র হালাল। মরা গরু তো হারাম, কিন্তু হালালও তো হয় কখন? জান বাঁচাবার জন্য। জান বাঁচাবার জন্য মরা গরু হালাল হয়,
তো যান বাঁচাবার জন্য মরা গরুর গোশত যদি খাওয়া হালাল হয়, তো আপনি মরা গরুর কি দোকানদারি করবেন? আর বলবেন যেহেতু যান বাঁচানোর সময় খাওয়া যায়, অতএব মরা গরুর দোকানদারি আমি শুরু করলাম। কোথায় নিয়ে কোথায় লাগাবে? অন্তত পক্ষে আহলে হাদিস আকীদায় বিশ্বাসী লোকগুলি তারা কিছুটা হলেও অন্তত পক্ষে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছে। হোক বা না হোক সেটা পরের কথা। গণতন্ত্র মানেই হলো স্বামী স্ত্রীর লড়াই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। স্বামী আমার কেনা, স্বামীর কথা আমি চলি নাকি? আমার ভোট আমি দেব। বাপ ছেলে, স্বামী স্ত্রী, ভাই ব্রাদার, ছোট আর বড় দায়িত্ব সারে। দীর্ঘদিন পূর্বে डॉक्टर अल्लामा इकबाल बोलेছিলেন, जमहूरियत ऐसा एक तर्ज हुकूमत है जहां इंसान को शुमार की जाती है, तुला नहीं किया जाता है क्या अकल को। গণতন্ত্র এমন পদ্ধতির নাম যেখানে মানুষের মাথা গণনা করা হয়, কিন্তু তাদের ব্রেন বুদ্ধি বিবেচনাকে মাপা হয় না। একজন ইউনিভার্সিটি প্রফেসরের যে পাওয়ার, আর একজন রাস্তার ঝাড়ুদারেরও সেই পাওয়ার, একজন পাগল ছোকরা রাস্তায় হেঁটে বেড়ায় মাদকাসক্ত, তার ভোটেরও সেই পাওয়ার। এর নাম হলো গণতন্ত্র। জেনে রাখো হে মুসলিম সমাজ, কিয়ামতের রাত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না। কেন আসবে না? কারণ লোক বেশি হবেও না, ইসলামও আসবে না। নবীর জামানায় 313 জন ছিল হকপন্থী, আর বাকি 1000 ছিল আবু জাহেলের সোলদার। আল্লাহ পাক 313 জনের হাতে বিজয় দান করেছিলেন, আর 1000 সোলদার পরাজিত হয়েছিল। আল্লাহ বলেছিলেন, কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান, কাম মিন ফিয়াতিন কালিলাতিন আলা গালাবাত ফিয়াতিন কাসীরাতিন বিইذনিল্লাহ। কত ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়ে যায় আল্লাহর নামে। কিন্তু গণতন্ত্রের মাথা গণনা করা হয়, সেখানে ওজন করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিষয়টা বোঝা খুব জরুরি। বর্তমান প্রেক্ষাপটে এই দেশ সুন্দরভাবে কিভাবে চলে, সেইভাবে দায়িত্বশীল জ্ঞানীগুণী লোক যারা আছেন তাদেরকে ভেবে দেখার দরকার আছে। যদি তারা ভেবে এই সময় না দেখে, তাহলে সামনের পরিস্থিতি আরো ভয়াবহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি কারনি, যেই দিনটা চলে গেল ভালো গেল, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যেটা আসবে আরো খারাপ, তারপরে যেটা আসবে আরো ভয়াবহ। এই কথা বললেই তো অনেকে আবার বলবেন, বলেন কি আগের চেয়ে তো অনেক ভালো আছে। হ্যাঁ, আগের চেয়ে ভালোই আছেন আপনি, ভালোই থাকবেন ইনশাআল্লাহ। তবে নবীর হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। ভালোর আশায় মানুষ সামনের দিকে আগাবে, কশ্চিন কালেও ভালো হবে না। তাই তো ডক্টর গালিব স্যারের ছেলে সেদিন বক্তব্যের মধ্যে বলছেন, আজকে ডক্টর ইউনুস সাহেবকে যদি অপসারণ করে আমার বাবা ডক্টর গালেবকে যদি দেওয়া হয়, তো আমার বাবা ডক্টর গালেবও পারবে না এখানে শান্তি প্রতিষ্ঠা করতে। কেন? নেতা পরিবর্তন হওয়া জরুরি নয়, নীতি পরিবর্তন হওয়া জরুরি। শতবার লাখবার নেতা পরিবর্তন হবে, কিন্তু নীতি পরিবর্তন না হলে কশ্চিন কালেও দেশে শান্তি উন্নয়ন আসবে না। কাজে নেতার চেয়ে নীতি পরিবর্তন হওয়া জরুরি। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেশের জন্য দোয়া করবেন সবাই। আর যারা ওই মাইলস্টোন ট্র্যাজেডি সহ বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, বিভিন্ন এলাকায় বন্যা কবলিত, দেশকে অশান্ত করার জন্য এক শ্রেণীর লোক দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে একদম এই কথাটাই প্রমাণ করতেছে আগেই ভালো ছিলাম। এই কথাটা বলাবার জন্য এক শ্রেণীর লোক দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার চেষ্টায় আছে। আমরা যদি গণপ্রতিরোধ গড়ে তুলি, আমরা যদি সচেতন হই, আমরা যদি সব জায়গায় সজাগ হই, তাহলে ইনশাআল্লাহুল মুস্তাআন আমাদের এই বহু কষ্টে অর্জিত যে স্বাধীনতা, এটা সুফল ভোগ করতে পারবো। নতুবা আরো ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যেতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।